আসসালামু আলাইকুম। ভাই, এই ক্ষেতটা কি আপনার? জি, এই ক্ষেতটা আমার। আচ্ছা, আপনি এ, এবার কত শতাংশ জমি আবাদ করেছেন? আমি প্রায় 100 শতাংশ জমি মরিচ চাষ করছি। এগুলো কি জাতের মরিচ, একটু খুলে বলেন এগুলো দেখি। উন্নত জাতের, হাইব্রিড জাতের। আপনার ওই 1701 আছে, নামদারি, তারপর ওই যে অগ্নিবীণা আছে, অস্থির আছে। আচ্ছা, আমি দুই ধরনের মরিচ চাষ করছি। দুই ধরনের মরিচ। আচ্ছা, এই মরিচের ফলন এবার কেমন ছিল? ইনশাল্লাহ এবার আবহাওয়া পজিটিভ ছিল, মোটামুটি ভালো উৎপাদন হয়েছে এবং বাজার মোটামুটি স্থির ছিল। সব তবে মিলিয়ে ছিল অনেক। শেষ দিকে আসিয়া মোটামুটি ভালো একটা দাম এখন মার্কেটে। আর উৎপাদনটা কমে গেছে যেহেতু মরিচ শেষ দিকে, যার কারণে দামটা একটু বেশি। আচ্ছা, তো আপনি কি পরিমাণ মরিচ বেচছেন একটু আমাদেরকে, দর্শকদেরকে জানান দেখি। কাঁচা মরিচ মানে কি পরিমাণ বিক্রি করে টাকা আয় করেছেন একটু শুনি দেখি। আমি প্রায় 5 লক্ষ টাকা কাঁচামরিচ বিক্রি করছি। 100%-র উপরে? 100 শতাংশ, প্রায় 100 শতাংশ, এখন তো কম আছে একটু। 5 লক্ষ টাকার মতো কাঁচামরিচ বিক্রি করছি। আর আপনার লাল মরিচ শুকায় 10 মনের মতো মরিচ হয়েছে। তো মার্শাল্লাহ, তো শুনতে পাচ্ছেন যে 5 লক্ষ টাকা সে কাঁচা মরিচ উত্তোলন করে বিক্রি করে সেটা পেয়েছে, এবং পাশাপাশি এরপরে যে সর্বশেষ যেটা আসে মানে শুকনা মরিচ, পাকা মরিচ শুকিয়ে শুকনা মরিচ 10 মনের মতো পেয়েছে। আচ্ছা, এখন বর্তমান বাজারে শুকনা মরিচের মন দাম কত, এটা বলতে পারেন? এখন বর্তমান বাজারে আপনার এই হাইব্রিড শুকনা মরিচের এটা দাম হইলো আপনার ভালোটা 8,000 টাকা, মোটামুটি ভালো 7,000 7,500 টাকা। আচ্ছা, তাহলে যদি 10 মন হয়ে থাকে তাহলে তো এখানে একটা মোটামুটি বড় অঙ্কের অ্যামাউন্ট আপনি পেয়েছেন। হ্যাঁ, তো যদি ধরা হয় 7,000 টাকা হলো, 7-10-70 হাজার টাকার মতো আপনি পেয়েছেন। আচ্ছা, বলেন দেখি। আমার সরকারের কাছে একটা অনুরোধ, সেটা হইলো সরকার যদি আমাদেরকে এই যে কীটনাশক এবং সারের যে দাম ঊর্ধ্বগতি, এটা যদি একটু নিয়ন্ত্রণ করতো, আর বাজার যদি মনিটরিং করতো, যে সিন্ডিকেটটা, এগুলো আসলেই কৃষকরা কিছু পেত, আর একটু লাভবান হইতো। এই বাজার সিন্ডিকেট এবং ওই যে কীটনাশক সার বিষ এগুলার দাম বৃদ্ধির কারণে আমি চাইতেছি যে সরকার যেন এদিকে একটু দৃষ্টি দেয়, তাহলে কৃষকরা বাঁচবে, কৃষকের মুখে হাসি ফুটবে। ধন্যবাদ, আপনি সুন্দর একটি প্রস্তাব এনেছেন যে যদি সরকার সদয় দৃষ্টি হয় কৃষকদের প্রতি, তাহলে কৃষক আরও বেশি লাভবান হবে, এবং কৃষক লাভবান মানে দেশ লাভবান, দেশ উন্নত শিখরে পৌঁছা। সরকার যেন কৃষিদের প্রতি একটু সদয় দৃষ্টি হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।